নির্বাচনের আর বেশি দেরি নেই। ঠিক এমন সময়ে লক্ষ্মীপুরে ঘটে গেল এমন একটি ঘটনা যা গোটা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। লক্ষ্মীপুর শহরের একটি ছাপাখানা থেকে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি ছিল উদ্ধার, গ্রেপ্তার, এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরনো আদালত রোডে অবস্থিত মারিয়াম প্রেসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন। এ সময় গ্রেপ্তার করা হয় প্রেসটির মালিক সোহেল রানা, লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তারের পরদিন বুধবার বিকেলে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ নিশ্চিত করেন, সোহেল রানা আদালতকে জানিয়েছেন, জামাত ইসলামের নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া হয়। স্বীকারোক্তিতে উল্লেখ করা ব্যক্তির নাম সৌরভ হোসেন ওরফে শরীফ। পরিচয় লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা, পিতা মোহাম্মদ শাহজাহান, পদ ওই ওয়ার্ড জামাতে ইসলামের সেক্রেটারি। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তিনি পলাতক। তবে চাপ বাড়তেই সৌরভ হোসেনকে বহিষ্কার করে জামাত ইসলামী। জেলা জামাতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। তিনি দাবি করেছেন, ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য নাকি সিল তৈরি করেছিলেন, কিন্তু এটা দায়িত্বহীন ও অনভিপ্রেত কাজ। তবে এখানেই প্রশ্ন, ভোট শেখাতে অবৈধ সিল কেন? হোয়াটসঅ্যাপে গোপনে অর্ডার দেওয়ার প্রয়োজনই বা কী? ঘটনার দিন লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ সম্মেলনে সরাসরি অভিযোগ তোলেন। তিনি বলেন, সিল বানানো, কম্পিউটার জব্দ, এসব দেখেই স্পষ্ট এর পেছনে বড় পরিকল্পনা আছে। এটা নিছক ঘটনা নয়, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। একই রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। দলটির প্রার্থী রেজাউল করিম বলেন, ভোটের সিল উদ্ধারের ঘটনায় বিএনপি মিথ্যাচার করছে, জামাতকে জড়িয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা চলছে। এদিকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত চলছে দুটি দিক সামনে রেখে। প্রথমত, এসব সিল কি শুধুই ভোটারদের প্রশিক্ষণ বা মহড়ার জন্য? দ্বিতীয়ত, নাকি নির্বাচনের দিন ব্যালটে সিল মারার মাধ্যমে ভোট কারচুপির পরিকল্পনা ছিল? ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আলামতগুলো ফরেনসিক ও প্রযুক্তিগতভাবে পরীক্ষা করা হচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে যখন অবৈধ সিল তৈরি হয়, দলীয় নেতার নাম আসে স্বীকারোক্তিতে, একজন আসামি আদালতে দায় স্বীকার করে, তখন এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি পর্দার আড়ালে আরও বড় কিছু? ভোটারদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? লক্ষ্মীপুরের এই ঘটনা পুরো দেশের নির্বাচনী ব্যবস্থার জন্যই এক বড় সতর্ক সংকেত।